আমাকে আপনাদের মনে ধারণা আসতে পারে ভাই যা বললেন তা কি ঠিক থাকবে? প্রিয় ভাইরা আমার, আমি বারংবার পরীক্ষা জনতার মুখোমুখি হয়ে হয়ে এই জায়গায় এসেছি। এই জন্য বরাবর একটি কথা বলি, কথা দিলে কিন্তু কথা রাখতে হবে। কথা দিয়ে যদি কথা রাখা না হয় সেটার কথা দেওয়া হয় না, সেটা তোতা হয়ে যায়। কারণ আমি দীর্ঘদিন মানুষের মনের ভালোবাসায় রয়েছি। আমি এবার আপনাদের প্রত্যক্ষ ভোট নিয়ে আপনাদের হৃদয়ে জায়গা করে নিতে চাই। এতদিন আমি যে রয়েছি সম্পূর্ণ আপনাদের ভালোবাসায় টিকে রয়েছি। আমি বুঝাতে চেয়েছি, কাগজে লেখিনি নাম ছিঁড়ে যাবে, পাথরে লেখিনি নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে যে নাম লিখেছি সে নাম রয়ে যাবে। কই মনের কথা তো কোথাও বলা নেই। কারণ আমি যে এতদিন টিকে রয়েছি মানুষের মনের ভালোবাসায় রয়েছি, হৃদয়ে ঢুকতে পারিনি। আমি চাই হৃদয় আর মন বলতে এটুকু বোঝাচ্ছি, আপনি আপনার জীবন দশা যদি কোনো স্থাপনা নির্মাণ করে যান, যেহেতু মানুষ মরবে, সেই তো মরার পরে বহু বছর পরে মানুষ একবার বলবে এই স্থাপনাটা কে নির্মাণ করেছে। তখন হৃদয় থেকে মানুষ বলবে ওই লোকটি, সেই লোকটা তো বেঁচে থাকবে না, উনি তো মরে যাবে, কিন্তু মানুষ হৃদয় থেকে তাকে স্মরণ করবে। এই জন্য বলি, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, বাঁচতে চাই মানুষের ভালোবাসা নিয়ে। মানুষ তো মরবে, কিন্তু এই জন্য হৃদয়ে ঢুকতে চাই। আমি দীর্ঘদিন ধরে রয়েছি, শুধু মনের ভালোবাসায় রয়েছি। আজ আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখি হৃদয়ে ঢোকার। আপনাদের হৃদয়ে জায়গা দেবেন না? আপনাদের হৃদয়ে ঢোকার জায়গা করে দেবেন না? প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আমার বিনয়ের সহিত বলছি, আপনারা আমাকে আপনাদের ভালোবাসায় বেঁধে রাখবেন, ভালোবাসায় বেঁচে রাখবেন, ভালোবাসায় দেখে রাখবেন। এই আশা প্রত্যাশা রেখে আমি আপনাদের অনুরোধের সহিত বলছি, আপনাদের মূল্যবান ভোটটি এবারের জন্য ধানের শীষে প্রদান করবেন। বিনয়ের সহিত প্রতিটি মানুষের কাছে ভোট চাবেন, আর ঘরে বসে থাকবেন না ভাই। আমরা একটি ভোটে যে নেমেছি, আমরা একটি যুদ্ধের মধ্যে রয়েছি। এই যুদ্ধে আমাদেরকে জয়ী হতেই হবে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে। সেই লড়াইয়ে জিতবে কারা? ধানের শীষের সৈনিকেরা। প্রিয় বন্ধুরা আমার, আজ আপনারা যে কষ্ট করে এখানে এসেছেন, এই কষ্টের প্রতিফলন বিনিময় কিছু দিতে পারবো না। এটা শুধু একমাত্র ভালোবাসা ছাড়া আর কিছুই দেওয়ার আপনাদের কাছে নেই। কোন বিনিময়ে আপনারা আমার কাছে আসেননি। অনেকে বলেছিল আরে সুজন তো এমপি, তো টাকা কই? আরে ভাই, আমি মোকাররম হোসেন সুজন, আপনারা আছেন তো আমার টাকা। জনগণ যদি সাথে থাকে, ওটাই টাকা। কোটি কোটি টাকার মানুষ রয়েছে, আমার কাজ শুধু মাঠে নামা। শেষ কাজটি করে দেন আপনারা। এই জন্য আপনাদের শেষ ভোটটাও আমাদের দরকার। কোনোভাবে ভাববেন না, যেহেতু জামাত শুরু হয়েছে, আমি আর আপনাদের কাছে আগের মতো করে বিদায় নিতে পারলাম না। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আর বিনয়ের সহিত বলছি, আজকে বিনয়ের সহিত সবার কাছে ভোট প্রদান করবেন। এই ভালোবাসা, শুধু ভালোবাসা, ভালোবাসা ছাড়া আর আপনাদের কাছে আমার কিছুই দেওয়ার নেই বন্ধুরা আমার। একবারের জন্য আমরা এই আসনটিকে দীর্ঘদিন কোনদিন বিএনপি কোনদিন আসেনি, একবার শুধু আমাকে টেস্ট করে দেখেন, তারপরে
যদি না হয় যেমনি ভাবে আপনারা আমাকে বিজয়ের মালা পরাবেন তেমনি ভাবে আবার ভিন্ন মালাও পরাবেন। এই মালা বড় জ্বালা, এই মালায় যদি কোনো কিছু হয়ে যায় তাহলে এটা হয় জুতার মালা। এই জন্য স্বাধীনতা অর্জন করা সহজ, রক্ষা করা বড় কঠিন। আমি কথা দিচ্ছি আমি বিজয়ের পর এমন কোনো আচরণ করব না, এমন কোনো অসামাজিক কোনো কার্যকলাপে লিপ্ত হব না যে জন্য কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন আপনাদের মূল্যবান ভোট নিয়ে আপনাদেরকে আসামির কাঠগড়ায় দেখাতে হবে। এমন কাজ করব না ভাইরা, কথা দিচ্ছি। এখন নামাজ শুরু হয়েছে, আমরাও নামাজে যাব। আপনারা একে একে যার যার মতো চলে যাবেন, কোনো ধরনের গন্ডগোল করবেন না। আমি দোয়া করবো আপনাদের জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন। 12 তারিখ সকাল সকাল ভোরবেলায় আপনারা চলে যাবেন। আর কেউ বসে থাকবেন না, রাত থেকে অনলি মাত্র 3 ঘন্টা ঘুমাবেন। এটা অনুরোধের শেষ বলছি ভাই। সুস্থ থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। সম্মানিত শুধু আজকে সবার এখানে সমাপ্তি ঘোষণা করা হলো।